হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনারা কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তো তার জন্য আপনারা যে ছবিটি তুলে নেবেন সেই ছবিটি স্ন্যাপচ্যাট দিয়ে এডিটিং করে নেবেন। কিভাবে এডিট করতে হয় ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখলেই আপনারা পেয়ে যাবেন এবং তারপর আপনারা সেটি সেভ করে নেবেন গ্যালারিতে। তো আমি এডিট করে নিচ্ছি, তো এডিট করে গ্যালারিতে সেভ করে নিচ্ছি। তো সেভ করা হয়ে গেলে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্চ করলে আপনারা রিমুভ বিজি নামক একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম এবং আপলোড ইমেজে একটা ক্লিক করলাম। দেন এইখান থেকে আমরা ওই ছবিটি সিলেক্ট করব যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চাচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন এবং ছবিটি ডাউনলোড হয়ে গেছে আমাদের। এখন আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসে, যেটা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন PIXELLAB পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সার্চ করার পর অ্যাপসটি পেয়ে যাবেন এবং এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি। আপনাদের সুবিধার্থে এই অ্যাপসটির লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, দেখতেই পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর অ্যালাউতে ক্লিক করে অ্যাপসটি পারমিশন দিয়ে দেবেন এবং অ্যাপসটির ইন্টারফেস এরকম দেখতে পাবেন। তো তারপর আপনারা এখান থেকে এই টেক্সটটা ডিলিট করে দিবেন। ডিলিট অপশনে ক্লিক করে উপর থেকে এবং এই যে উপর থেকে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে 40-50 দিয়ে দেবেন। উইডথটা 40 আর হাইটটা 50। ওকে, ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ছবিটি নিয়ে নেবেন। যে ছবিটি আমরা কিছুক্ষণ আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ছবিটি আমরা সিলেক্ট করব এবং টিক মার্কে ক্লিক করে নেব ক্রপ করে। দেন আমরা ছবিটি বড় করে নেব। ছবিটি বড় করার জন্য এইখান থেকে এই অপশনে আপনারা ক্লিক করবেন মাঝ অপশনে এবং একটু ডান পাশে যাবেন। দেন এখান থেকে আপনারা রিলেটিভ সাইজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা বড় করে দিবেন। তো এই ছবিটি আমাদের আরো বড় করে দিতে হবে, তার জন্য আমরা আরো বড় করে দিচ্ছি এবং আমরা ছবিটি সাইজ বরাবর রেখে দেব। ওকে, দেখতে পাচ্ছেন এই বরাবর আমাদের ছবিটি রাখলে ভালো দেখা যাচ্ছে। ওকে, আমরা এই বরাবর ছবিটি রাখবো। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম কালার করতে হবে। আপনাদের যে কালারটা দেওয়া দরকার ওই কালারটা আপনারা দিয়ে নেবেন। যেমন অনেকের সাদা কালার দিতে হয়, আবার অনেকে আছে নীল কালার দেয়। তো আপনাদের যেই কালারটার দেওয়ার প্রয়োজন আছে আপনারা সেই কালারটা দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখান থেকে আমি চাইলে সাদা কালারও দিতে পারি, আবার নীল কালারও দিতে পারি, অথবা আপনার চাইলে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে পছন্দ অনুযায়ী যে কোনো কালার আপনি দিতে পারেন। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। তো ছবিটি আপনাদের এডিটের কাজ শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আর কোনো কাজ নেই। এখন জাস্ট ছবিটি সেভ করতে হবে। ছবিটি সেভ করার জন্য উপর থেকে সেভ আইকনে একটি ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা সেভ আস ইমেজ অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা কাস্টম অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আলট্রা অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। এই ছবিটি এখন আমাদের এই গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে আমাদের গ্যালারি থেকে ছবিটি দেখাই। ওকে গাইস, এই ছবিটি এখন প্রিন্ট করলেই এনাফ। এই ছবিটির আর কোনো এডিটের কাজ নেই। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখিয়েছি আপনাদের হাতের মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো অনেক প্রকারের ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।